চিড়িয়াখানায় একটি দিন শুধুই দর্শন নয়, এক অনন্য অভিজ্ঞতা। ভোরের আলো ফুটতেই পাখিদের গান ঘুম ভাঙিয়ে দেয়। রবিন, টুরাকো আর ব্ল্যাকবার্ড, তাদের সুরে জেগে ওঠে পুরো চিড়িয়াখানা। শিশির ভেজা ঘাসের ওপর ময়ূরীর দল, আর এক পুরুষ ময়ূর সূর্যের আলোয় লেজ মেলে নাচছে। চিড়িয়াখানার কর্মীরা বালতি এবং ব্রাশ নিয়ে প্রবেশ করছে এবং চিড়িয়াখানার মালিক আগে আগে আসছে, যেন তিনি সবকিছু নিরীক্ষণ করছে। গরিলারা যেন স্কুল পালানো শিশুদের মতো দৌড়ঝাঁপ করছে। কর্মীরা সতর্ক, তবুও সবার মুখে হাসি। আমি খুব চমৎকার একটি পাখি। টুরাকো পিটি, যাকে লেখক পশ্চিম আফ্রিকায় বড় করেছিলেন, ডাকলেই উড়ে এসে কাছে বসে। ৮০ ডিগ্রি তাপমাত্রায় সাপেরা নিশ্চল, ব্যাঙের ঢোক গেলার শব্দ, টিকটিকি আর গিরগিটির নিশ্চুপ বিশ্রাম, যেন এক ভিন্ন জগৎ। এখন সবাইকে সতর্ক থাকতে হয়। প্রাণীরা যেন মানুষের ক্ষতি না করে, তার থেকেও বেশি জরুরি মানুষ যেন প্রাণীদের ক্ষতি না করে। কেউ পাথর ছোড়ে, কেউ লাঠি দিয়ে খোঁচায়, কেউ কেউ তো শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট পর্যন্ত দিতে চায়। মানুষের এই আচরণ সত্যিই অবিশ্বাস্য। সন্ধ্যার দিকে ভিড় কমে আসে। রবিন গান থামিয়ে মিমোসা গাছে উড়ে যায়। সাদা মুখের প্যাঁচারা বড় বড় সোনালি চোখ মেলে জেগে ওঠে। চাঁদের আলোয় ঘুমিয়ে পড়ে চিড়িয়াখানা, কিন্তু জীবন থেমে থাকে না। আবার আসবে নতুন ভোর।